হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপ ভ্যানাইটি ট্যুর এবং আমি এগুলোকে সব পরিষ্কার করে নতুন করে গোছাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর ময়লা পড়ে গেছে, তাই আমি এগুলো একটা কাপড় নিয়ে মোছার চেষ্টা করছিলাম, কিন্তু কাপড় নিয়ে হচ্ছিল না। তাই আমি শেষে একটা আমার ওয়েট ওয়াইপস নিলাম এবং এটা নিয়ে আমি ভালো করে মোছার চেষ্টা করলাম এবং আমি ড্রয়ারের পুরো মাথাটাকে দেখো ভালোভাবে মোছার চেষ্টা করছি। তারপরে আমি অন্য ড্রয়ারগুলো সব মুছবো। তো এখানে ড্রয়ারগুলোর সব অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই একটা অগোছালো হয়ে আছে অনেকটা। তো এগুলো আমাকে প্রথমে ভালোভাবে গোছাতে হবে। আগে আমি সবগুলোকে খালি করে দিলাম, দিয়ে আমি এগুলোকে একটা একটা করে মুছবো। মুছে দেখো সব জিনিসগুলো পাশে রেখে দিয়েছি আমি খুলে। এগুলোকে আগে মুছবো, মুছে তারপর এগুলোকে আমি গোছাবো। তো দেখো প্রথম ড্রয়ারটা আমি মুছছি। দেখতেই পাচ্ছ আমি আমার জিনিসগুলো রাখার জন্য বক্স নিয়েছি। এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, 5টা ছিল একসাথে। তারপরে আমি যেগুলো অর্ডার দিই, যে খাবে যেগুলোকে দেয় সেগুলো আমি রেখে দিই, এরকম কেটে রেখে দিই আমার সব কিছু রাখার জন্য। তারপরে দেখো এই বাক্সগুলো, এগুলো খুব সুন্দর দেখতে। এগুলো আমি পুরুলিয়া থেকে কিনে এনেছিলাম রাখার জন্য। তো এগুলো খুব সুন্দর লাগে। তো দেখো এখানে আমি প্রথম বাক্সটাতেই রেখে দিচ্ছি একটা কনসিলার প্যালেট, তারপরে রাখছি একটা আইশ্যাডো প্যালেট। কনসিলার প্যালেটটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তারপরে লিপস্টিক প্যালেট, ছোটো আইশ্যাডো প্যালেট, ব্লাশ, হাইলাইটার, প্যাকের একটা লুজ পাউডার আছে। তারপরে আমি এখানে আরও একটা ছোট হাইলাইটার, তারপরে আমার আইশ্যাডো, সব কিছু আমি রেখে। তারপরে দেখো আমি আরও একটা বাক্স নিয়ে নিলাম, সেখানে আমি মার্সের ফাউন্ডেশন রাখলাম, প্যাকের একটা ফিক্সার, তারপর ইনসাইটের একটা প্রাইমার, দুটো কনসিলার, তারপর হচ্ছে আমার অন্যান্য প্রাইমার, একটা ইনসাইটের ব্লাশ, টিপের পাতা, যা যা ছিল সব কিছু রেখে দিলাম। এবং আবার আরেকটা আমি কাপ নিয়ে নিলাম, তাতে আমি আমার লিপস্টিকগুলো রাখলাম, যে লিপস্টিকগুলো আমি সাধারণত ইউজ করে থাকি প্রতিদিন, সেই সমস্ত লিপস্টিকগুলো আমি রেখে দিলাম। এখানে সুইস বিউটির একটা দেখো পিচি পিঙ্ক শেডের একটা লিপস্টিক, এবং অন্যান্য আমি যেগুলো লোকাল মার্কেট থেকে কিনি সেই লিপস্টিকগুলোও আছে। একটা বেবি ক্রিম আছে। তারপরে দেখো লাল লিপস্টিক, আমার রেড কালার লিপস্টিক খুব ভালো লাগে, তাই এখানে সব থেকে বেশি রেড কালার লিপস্টিকই তোমরা দেখতে পাবে। তারপরে আমি আরও অন্যান্য লিপস্টিক দেখো সব রেখে দিচ্ছি। এটা আছে একটা মেবেলিনের লিপ গ্লস, যেটা এখানে সব থেকে দামি প্রোডাক্ট এবং এটা খুব সুন্দর। এই প্রোডাক্টটা তোমরাও কিন। তারপরে দেখো একটা ভায়োলেট কালার লিপস্টিক আছে, এটাও খুব ভালো এবং যতই খাও এটা একটুও ওঠে না। এই লিপস্টিকটা সারাদিন লং স্টে করে। তারপর NYB এর একটা আমি রেড লিপস্টিক নিয়ে নিয়েছি। দেখো এগুলো হচ্ছে আমার সমস্ত লিপস্টিক। তারপরে আমি আমার আই মেকআপগুলো এখানে রেখেছি, মার্সের মাস্কারা, ব্লু হেভেনের কাজল, তারপর ড্যাজলারের একটা আইলাইনার আছে, মামা আর্থের একটা আইলাইনার আছে, এটা খুব সুন্দর। তো দেখো এখানে আমি আমার সব কিছু রেখে এটাকেও বন্ধ করে দিলাম। তারপরে চলে যাব আমি পরের বাক্সে। তারপরে দেখো এখানে আমি অন্য একটা অর্গানাইজার নিয়ে নিয়েছি। এতে আমি দুটো কানের আর একটা মাংটিকার সেট নিয়েছিলাম। এটা মেহেন্দি অনুষ্ঠানে পরার জন্য খুব ভালো, তোমরা নিতে পারো। তারপরে একটা হেয়ার ক্লিপ, বো ক্লিপ, আরও হেয়ার ক্লিপ, তারপরে আছে হেয়ার পিন, যেগুলো আছে সেগুলো আমি নিয়েছি। এখানে দেখো আমার একটা কানের জায়গা আছে, সেখানে আমি কিছু কানের নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে পরপর আমার কানেরগুলো দেওয়া আছে। তো এখানে আমি আমার সব ছোটো কানেরগুলোকে এখানে নিয়ে নিয়েছি। তারপরে আমি অন্য কানেরগুলো যেগুলো আছে সেগুলোকে অর্গানাইজ করব। দেখো তো এখানে দেখো এখানে একটা নেকলেস আছে, যেটা একসময় বিশাল ভাইরাল। তারপরে দেখো এখানে আমি আমার সমস্ত কানেরগুলোকে একসাথে করে নিয়েছি এবং এই খাপে রেখে দিচ্ছি। তারপরে এই বাক্সাতেও আমি অন্যান্য জুয়েলারিগুলো রেখে দিয়েছি। এটা একটা আংটির খাপ, যেটা আমি দোকানদারের কাছ থেকে চেয়ে এনেছিলাম। আমার সমস্ত আংটিগুলো অগোছালো হয়ে পড়ে থাকে, সেগুলো রাখার জন্য। তো দেখো এখানে প্রথমে একটা আমি আংটি রেখে দিচ্ছি। তারপরে আমি একটা মিশো থেকে অর্ডার দেওয়া ডায়মন্ড রিং, আমি ফ্লিপকার্ট যেটা আমি রাখলাম, না আসল ডায়মন্ড না, নকল ডায়মন্ড। তারপরে দেখো অন্যান্য যে সমস্ত আংটিগুলো যেগুলো আমি সারাদিন ইউজ করি প্রতিদিন এবং এখানে ওখানে পড়ে থাকে, তো এখানে গুছিয়ে রাখার মতো এটা একটা ভালো জিনিস। তো এটা আমি নিয়ে এসেছিলাম দোকানদারের থেকে চেয়ে, অক্সিডাইজার অন্যান্য সেগুলোতে আমি রাখছি। আরও বাড়তি কিছু জুয়েলারি থেকে সেটা আমি এই খাপে রেখে দিয়েছি, যাতে অন্য কোথাও আমার হারিয়ে না যায়। তারপরে দেখো এখানে আমার একটা ফেভারিট ইয়াররিং আছে। তারপরে এখানে একটা ব্রেসলেট আছে, কয়েকটা অক্সিডাইজের জুয়েলারি আছে, সেগুলো আমি সব রেখে দিলাম।
এখানে দেখো আমার চুড়ি আছে, যেগুলো আমি রেখেছি। অন্যান্য চুড়ি আমার আছে, কিন্তু এগুলো অনেক জায়গায় পড়েছিল, এগুলো এক কাছে গোছালাম। তারপরে দেখো এই কালো নেকলেসটা, এটা আমার স্টুডেন্ট আমাকে শিক্ষক দিবসে দিয়েছিল। তো আমার প্রায় সব গোটানো হয়ে গেছে। এবারে তোমাদেরকে একটা একটা করে ড্রয়ারগুলো খুলে খুলে দেখাবো আমি কি কি প্রোডাক্ট এখানে রেখেছি। দেখো এতে 7টা ড্রয়ার আছে, তো 7টা থকে আমি এগুলো রেখে দিয়েছি। সব থেকে নিচের স্তরে আমি জুতো রেখেছি, তাই আমি আর ওটা দেখালাম না। তারপরে দেখো এখানে আমি আমার রুমালটাও টাঙিয়ে দিয়েছি, ফেস রুমাল, যেটা আমি ইউজ করি মুখ মোছার জন্য। এখানে আমি আমার টেবিলটা দেখালাম, যে টেবিলটায় আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, আমার সমস্ত জিনিসগুলো, যেটা আমি প্রথমে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এখানে দেখো আমি একটা গ্লাস অর্ডার দিয়েছিলাম, এটা মিশোতে অনেক ভাইরাল হয়েছিল। মিশোতে পাওয়া যায় এই প্রোডাক্টটা, আমি লোকাল দোকান থেকে কিনেছি। তো আমি ভাবলাম এটাও পাশে রাখা উচিত, তো আমি এটাও এই পাশে রেখে দিলাম, অর্গানাইজারের পাশটাই। দেখো খুবই ভালো লাগছে দেখতে। তারপরে দেখো এখানে আমার সমস্ত বইগুলো আমি গুছিয়ে রেখেছি, যেগুলো সব ওলটপালট হয়েছিল। আমি সারাদিন পড়তে বসার পর এগুলো সব ওলটপালট হয়ে রয়ে যায়, তো আমি এখানে সবগুলো গোটালাম। আমি একটা পড়ার টেবিল কিনেছিলাম, সেটাও গোটালাম। তো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ আমি এটা কিভাবে গুছিয়ে রেখেছি আমার পড়ার টেবিলটাকে। এখানে একটা হাত পাখাও রেখেছি, কারণ এখানে প্রচুর লোডশেডিং হয়, তাই আমি হাত পাখাটাও রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমার টেবিলটা।